নমস্কার সবাইকে। হাতে একটা বিশেষ চিহ্নের অসীম ক্ষমতা, অসীম গুণ, এইটার ব্যাপারে আমি আপনাদেরকে একটা পোস্ট দিয়েছিলাম। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে চিহ্নটা সম্পর্কে। তো আমি আজকে আপনাদেরকে খুব ভালো মতনভাবে এই চিহ্নটা এঁকে দেখাচ্ছি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং এটা কবে করবেন, কী রঙের মার্কার দিয়ে করবেন, সবটাই ডিটেলস আমি আপনাদেরকে জানাচ্ছি। যদি এই ভিডিওটাতে আমার কথা বলতে বলতে ভিডিওটা কেটে যায়, তাহলে আমার ফেসবুকের বন্ধুরা সঙ্গে সঙ্গে কমেন্টসে যাবেন, দেখবেন কমেন্টসে কিন্তু পুরো ভিডিওর লিঙ্কটা, ইউটিউবের লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে। আপনারা ওখানে লিঙ্কে ক্লিক করলে কিন্তু পুরো ভিডিওটাই পেয়ে যাবেন। এটা কিভাবে করতে হবে, কবে করবেন, কোন সময় করবেন, সব ডিটেলস কিন্তু তার মধ্যে দেওয়া থাকবে। আচ্ছা, এবার আপনারা দেখে নিন যে এটা কিভাবে করবেন। প্রথমত হচ্ছে এরকম একটা লাল রঙের মার্কার পেন নেবেন, পার্মানেন্ট একটা লাল কালারের মার্কার পেন নেবেন। এই কাজটা কখন করবেন? যখন আপনারা কোনো শুভ কাজে যাচ্ছেন বা কোনো কিছু গুরুত্বপূর্ণ কাজের মধ্যে যাচ্ছেন, কোনো কেউ পরীক্ষা দিতে যাচ্ছে স্টুডেন্টরা, বা কোনো গর্ভবতী প্রসবের জন্য হসপিটালে যাচ্ছেন, ভর্তি হতে, অ্যাডমিট হতেন, তারা এই কাজটা করতে পারেন। কেউ কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন, তারা এই কাজটা করে বাড়ি থেকে বেরোতে পারেন। কেউ কোনো কাজের চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তারা এই চিহ্নটা এঁকে, হাতের মধ্যে এঁকে তারা যেতে পারেন। এবং এটা সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু এই চিহ্নটা প্রযোজ্য। তো সুতরাং আপনারা খুব ভালো মতন দেখে নিন এই চিহ্নটা কিভাবে আঁকবেন। এটা হচ্ছে ভেনাস মাউন্ট। এই যে জায়গাটা, হাতের যে বুড়ো আঙুলের নিচের যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ভেনাস মাউন্ট। আর আমাদের তর্জনীর যে নিচের অংশটা, জায়গাটা, এটাকে বলা হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ জুপিটার মাউন্ট। তো জুপিটার মাউন্ট আর ভেনাস মাউন্টের ঠিক মিডিলে বরাবরে আপনাদেরকে এই চিহ্নটাকে আঁকতে হবে। আপনারা স্নান করে উঠে যখনই সকালবেলার দিকে কেউ কোনো কাজে যাচ্ছেন, বা পরীক্ষা দিতে যাচ্ছেন স্টুডেন্টরা, বা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কেউ কোনো শুভ কাজে বেরোচ্ছেন, সেই সময় কিন্তু এই কাজটা করতে হবে। এই যে লাল রঙের মার্কারটা নেবেন, এটা কোনো বারের কোনো ব্যাপার নেই। যেই বারে, এটা সমস্ত বারের ক্ষেত্রে এই কাজটা প্রযোজ্য, কোনো টাইমিংয়ের কোনো ব্যাপার নেই। তো সুতরাং আপনারা এরকম লাল কালারের পার্মানেন্ট মার্কার নেবেন, যেটা জলে ধুলে উঠে যাবে না। এটাকে প্রথমে আপনারা এই রকমভাবে একটা রাউন্ডের মতন করবেন, হাফ রাউন্ডের মতন করবেন একটু ভালো করে। তারপরে এটাকে আপনাদেরকে এই রকমভাবে বীজ বরাবর মধ্যিখানে আপনাদেরকে এইরকম একটা মার্ক করতে হবে। এইবার আপনারা এইটার মধ্যে অল্প একটুখানি আপনাদের যে ডান হাত, আপনারা এটা বাম হাতে করলেন, যারা লেফট হ্যান্ডে, যাদের লেখার অভ্যেস তারা রাইট হ্যান্ডে করতে পারেন, যাদের রাইট হ্যান্ডে লেখার অভ্যেস তারা লেফট হ্যান্ডে করবেন। কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো হাতে আপনারা করতে পারেন। এবং তার অপোজিট হাতের আপনাদের বুড়ো আঙুলটাকে এর মধ্যে চেপে এই রকমভাবে কিছুক্ষণ ধরে রাখবেন। এই রকমভাবে কিছুক্ষণ আপনারা এই রকমভাবে কিছুক্ষণ হাতের মধ্যে হাতটাকে মুঠো করবেন। ভালোভাবে দেখে নিন, বুড়ো আঙুলটাকে এইখানে চাপবেন এবং এই রকমভাবে হাতটাকে মুঠো করবেন। এই রকমভাবে হাতটাকে বন্ধ করবেন, যেন এই যে আপনি কোনো কিছু জিনিস হাতের মধ্যে লুকিয়ে রেখেছেন। এরকমভাবে হাতটাকে মুঠো করে আপনারা আপনাদের যেটা কাজের উইশ, যেটার জন্য আপনারা যাচ্ছেন কোনো কাজে, সেই কাজ যেন আপনাদের সফল হয়, 100% সফল হয়, সেই কথাটা মনে মনে চিন্তা করে তারপর কিন্তু এই হাতটা খুলবেন। কিছুক্ষণ, মানে প্রায় 2 থেকে 3 মিনিট এই প্রেটা করবেন চোখ বন্ধ করে, এবং তারপর আপনারা বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আর কোনো এই চিহ্নের কিন্তু আর কোনো কাজ নেই। এই চিহ্নটা যতক্ষণ আপনার হাতে থাকবে, আপনার সেই কাজ, যে কোনো কাজেই আপনারা যান না কেন, সেই কাজ আপনাদের সফল হবে। আমাকে অবশ্যই জানাবেন যে এই কাজটা করে আপনারা কতটা সফল হলেন। আমি কিন্তু অপেক্ষায় থাকবো।